ব্যারিস্টার মনিরুল করিম বলছিলেন যে অনেকগুলো বিষয় আছে, একজন বাদীকে প্রমাণ করতে হয় চেকের মামলায়, না করলে সে প্রতিকার পাওয়া যায় না। এবং একটা কথা বলছিলেন যে বৈধ বিনিময় হতে হবে। তো আপনি একটু বিস্তারিত বলবেন কি চেকের মামলায় প্রতিকার কোন কোন ক্ষেত্রে পাওয়া যায় না? চেকের মামলায় প্রতিকার পাওয়া যায় না যেখানে চেকটা 6 মাসের মেয়াদ উত্তীর্ণ হলে যদি চেকের মামলা করা হয়, ওই সে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে দেখা যায় ডিজনার করানো হয়েছে, তারপরে মামলাটা করা হলো। বা লিগাল নোটিশ, যে 30 দিন লিগাল নোটিশ দিয়েছে, লিগাল নোটিশের যে মেয়াদ 30 দিন, ওই মেয়াদের মধ্যে যদি করা হয় তাহলে কিন্তু ওখানে সে প্রতিকার পাওয়া যায় না। বা চেকে যদি কাটাকাটি করা থাকে, চেকে ঘষা মাজা করা থাকে, বা চেকের টাকার অঙ্কের লেখার সাথে যে অঙ্কে লেখা যে টাকার পরিমাণ সেটা যদি অঙ্কেও কথা যদি পার্থক্য থাকে, সেখানে বৈধ বিনিময় বিষয়টা যদি একটু বৈধ বিনিময়টা সর্বোচ্চ বৈধ বিনিময় চেকের যে বিষয়টা, যখন তার একটা উদ্দেশ্য থাকবে যে আমি কি উদ্দেশ্যে চেকটা দিচ্ছি। একটা উদাহরণ দিয়ে যদি বলতেন। উদাহরণটা হচ্ছে যে আমি একজন খুব গরিব মানুষ, রিক্সা পুলার, সে একজনকে 50 লক্ষ টাকার চেক দিল। দেখা যায় সারা জীবনে তার টোটাল ইনকাম 50 লক্ষ টাকা সে কখনোই লেনদেন করার সক্ষমতা রাখে না, কিন্তু সে চেকটা দিল। কিন্তু এইটা কিন্তু আসলে তার চেক দেওয়াটা কিন্তু বৈধভাবে চেকটা দেওয়া হলো না, মানে তার তো সক্ষমতায় নাই 50 লক্ষ টাকা দেয়া মানে পেমেন্ট করার। হ্যাঁ, এই মর্মে এটা এখানে একটা কনসিডারেশন বিবেচনা করা হয়েছে যে সর্বশেষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দিয়েছে, এই যে আবুল কাহার শাহিন ভার্সেস বনাম আপনার ইমরান রশিদ এবং অন্যান্য মামলায়, এটা 25 ডিএলআর অ্যাপিলেট ডিভিশন 115 পৃষ্ঠায় এইখানে ডিসিশনটা হয়েছে যে আগে দেখা যেত যে চেকের মামলা হলেই সাজা হতো, কিন্তু সেখানে এই বৈধ বিনিময় প্রমাণের বিষয় আসছে, বা যদি কোনো চুক্তি থাকে, মৌখিক চুক্তি থাকুক বা কোনো কনসিডারেশন কেন চেকটা দিল, এরকম প্রমাণের একটা বিষয় চলে আসছে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু চেক দিলেই যে সাজা হবে এমনটি কিন্তু এখন আর। ধন্যবাদ আপনাকে।